বিয়ের দিন সন্ধ্যাবেলায় রাইকে সাজানো হচ্ছে। বাড়ি ভর্তি লোকজন, হই হুল্লোড় সব দিকে। বর এসে গেছে, সবাই দৌড়ে গেছে বর দেখতে। রনিতকে ফোন করে দোতলার ঝুল বারান্দা থেকে উঁকি মেরে তাকে দেখে এসেছে রাই। রনিতও তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়েছিল। মনের মধ্যে কুলকুল করছিল ভালো লাগার স্রোত। লগ্ন ৯টায়, সাজানো প্রায় শেষের মুখে, শুধু ফুলের গয়না পরা বাকি। এমন সময় বাইরে হট্টগোলের শব্দ। কোনো এক মহিলা কণ্ঠ যেন কেঁদে উঠল জোরে। সাজানোর ঘরে এখন যে মেয়েটি সাজাতে এসেছিল সে আর রাই। রাই তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে এসে ঝুল বারান্দা থেকে উঁকি দিয়েছিল। এখান থেকে নিচের অনেকটা দেখতে পাওয়া যায়। সে দেখল নিচে অনেকেই দৌড়াদৌড়ি করছে। রাই কিচ্ছু বুঝতে পারল না, হলোটা কি। হঠাৎ দেখল রনিত খুব দ্রুত গম্ভীর মুখে ফোন করতে করতে দরজার দিকে বেরিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিয়ের লগ্ন। রনিত এইভাবে চলে যাচ্ছে কেন? তাহলে কি কিছু ঝামেলা হয়ে বিয়েটা আটকে গেল? নইলে রনিত বেরিয়ে যাচ্ছে কেন ওইভাবে? রনিতের পিছনে পিছনে একদল লোক ছুটছে, হয়তো তাকে আটকাতে। কিন্তু কেন? কি এমন হলো? দিশেহারা রায় কিছু বুঝতে না পেরে বারবার দোতলার ঝুল বারান্দা থেকে চিৎকার করে ডাকছে রনিতকে। তার ডাক যেন কিছুতেই পৌঁছাচ্ছে না রনিতের কানে। একজন একবার মাথা উঁচু করে দোতলার রাইয়ের দিকে তাকালেও রনিত ঘুরে তাকালো না একবারও। তাহলে রনিত কি শুনতে পায়নি? এত জোরে ডাকছে তাও। রনিত কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গিয়েছিল দরজায় দাঁড়ানো সাজানো গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলতেই কষ্টে আতঙ্কে কাঁদতে কাঁদতে ঘুমটা ভেঙে গিয়েছিল রাইয়ের। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকলো সে। দরদর করে ঘামছে সে। চোখের কোণের জল অজান্তে গড়িয়ে পড়ল গালে। হাত দিয়ে জলটা মুছে অবাক হয়ে গেল সে। বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল যেন। জানালার পর্দার ফাঁক দিয়ে হালকা আলো এসে পড়েছে বিছানায়। পাখির কিচমিচ শুনতে পাচ্ছে রাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 4:30 বাজে। ভোরের স্বপ্ন। সামনের সপ্তাহে তার আর রনিতের বিয়ে। সবই ঠিকঠাক, কিন্তু ভেবে পাচ্ছে না সে আজ ভোরে হঠাৎ কেন এমন স্বপ্ন দেখল। আসলে স্বপ্ন দেখে এতটা ভয় সে পেত না কখনোই, কিন্তু তার মনের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে বছর 3 আগে। তার জীবনটা ছারকার হয়ে গিয়েছিল সে সময়। রনিতের আগে তার জীবনে যে মানুষটা ছিল সেই তার প্রথম প্রেম, সৌভিক। ক্লাসমেট ছিল তার। দীর্ঘ 5 বছরের সম্পর্ক। বাড়িতে তাদের সম্পর্কের কথা জানতো। সৌভিকদের ফ্যামিলি বিজনেস আছে, একটাই ছেলে। আপত্তি করার কোনো কারণ ঘটেনি। সেদিন বিকেলে বান্ধবী মৌটুসির সাথে হঠাৎ করে প্ল্যান হয় সিনেমা দেখতে যাবার। তার জন্য সিনেমা হলে পৌঁছাতেও অবশ্য একটু দেরি হয়েছিল। সিনেমা শুরু হয়ে গিয়েছিল। হল ঘর রীতিমতো অন্ধকার। ওরা দুজন হাতড়াতে হাতড়াতে নিজেদের সিটে বসেছিল। ইন্টারভাল হতে রাই চিপসের প্যাকেট আর পপকর্ন কেনার জন্য বাইরে গিয়েই সমিতাকে হলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখল। এই দাঁড়িয়ে থাকার ছবিটা যেন খুব চেনা লাগছিল তার। একটু আড়ালে সরে এসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সে সমিতাকে। সেই পিঙ্ক চুড়িদার। বুকটা ধক করে উঠেছিল রাইয়ের। এই দৃশ্যটা সে স্বপ্নে দেখেছিল মাস খানেক আগে, কিন্তু সেদিন স্বপ্নে সমিতার মুখটা স্পষ্ট ছিল না। স্বপ্নের কথা সৌভিককে কিছু বলেনি সে। বললে এক্ষুনি বিরক্ত হয়ে বলতো, সন্দেহবাতিক রোগ তোর। তাই সে আর বলেনি, শুধু বান্ধবী মৌটুসিকে বলে হালকা হয়েছিল সে। স্বপ্নের মেয়েটা যে সমিতা হতে পারে কল্পনাতেও ভাবেনি রাই। সমিতা সৌভিকদের পাশের বাড়ির মেয়ে। সৌভিকের কাছেই শুনেছে মেয়েটা নাকি খুব গায়ে পড়া। ছোট থেকেই তাদের বাড়ি আসে। সৌভিকের পিছনে ঘুর ঘুর করে। যদিও সৌভিক বলেছিল সে মোটেই পাত্তা দেয় না মেয়েটাকে। ভয়ে ভয়ে পাশের টয়লেটের দিকে চোখ গেল রাইয়ের। মনের মধ্যে কু ডাকছিল তার, সৌভিক কি সত্যিই বেরিয়ে আসবে টয়লেট থেকে? ঠিক তার দেখা স্বপ্নটার মতো। একটু পরে সত্যিই বেরিয়ে এসেছিল সৌভিক, অদ্ভুতভাবে তারই গিফট করা নীল রঙের পাঞ্জাবিটা পরে। প্রচণ্ড কষ্টে থরথর করে কাঁপছিল রাই। ওরা দুজন দুজনের দিকে এত মগ্ন যে রাইয়ের উপস্থিতি লক্ষ্যই করল না। হলের ভিতরে বেল বেজে গেছে। সিনেমা শুরু হয়ে গেছে আবার।
বাইরের বারান্দায় কেউ নেই। সে জানে এবারে কি হবে। হালকা আলো অন্ধকার থামের আড়ালে ওরা জড়িয়ে ধরবে একে অপরকে, তারপর ডুবিয়ে দেবে একের ঠোঁটে অন্যের ঠোঁট। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল রায়ের। মৌটুসি রিয়াকে আসতে না দেখে হল থেকে বের হয়ে এসে বান্ধবীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিল। বান্ধবীর দৃষ্টি অনুসরণ করে সেও সাক্ষী হয়েছিল সেদিন ভোরের স্বপ্ন সত্যি হওয়ার। রাই সৌভিককে ঠাস করে চড় মেরে প্রচণ্ড রাগে কষ্টে পাঞ্জাবিটার বুকের কাছে খিমচে ধরে ছিঁড়ে দেওয়া ছাড়া আর কিচ্ছু বলতে পারেনি সে। একবারের জন্য জিজ্ঞেস পর্যন্ত করতে পারেনি কেন এমন করলো সে তার সাথে। দীর্ঘদিনের সম্পর্ক ওর পরেই ভেঙে গিয়েছিল। তারপরে ভীষণ হতাশায় ডুবে গিয়েছিল রাই। পছন্দটা তার নিজের ছিল বলে বাড়ির লোকের সামনেও সে যেন কেমন ছোট হয়ে গিয়েছিল। ভালোবাসার প্রতি বিশ্বাস ভরসা বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না তার মনে। সৌভিককে সে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু সত্যি যাকে ভালোবাসা যায় বিশ্বাসঘাতকতার জন্য তাকেই বুঝি সবচেয়ে বেশি ঘৃণাও করা যায়। ওই স্বপ্ন সত্যি হবার পরে স্বপ্ন দেখতেই ভয় লাগতো রাইয়ের। এরপর বছর দুয়েক পরে ফেসবুকে আলাপ হয়েছিল রনিতের সাথে। বন্ধুর মতো কথা বলতে বলতে ধীরে ধীরে নিজের মনের হতাশা কাটিয়ে উঠতে পেরেছিল রাই। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সে, কিন্তু আজ আবার ভোরের স্বপ্নটা নাড়িয়ে দিল তাকে। আবার কেন তার সাথে এমন হচ্ছে বারবার। অনেক চেষ্টা করলো আবার ঘুমানোর। আবার ঘুমালে নাকি দুঃস্বপ্ন সত্যি হয় না, কিন্তু কিছুতেই আর ঘুম এলো না রাইয়ের। রনিতকে হারানোর একটা গভীর ভীতি তার মনে চেপে বসে আছে যেন। কাকে বলবে সে? মৌটুসির বিয়ে হয়ে গেছে, যখন তখন তাকে আর ফোন করা যায় না। ভীষণ ভয় করতে লাগলো তার। রনিতকে কি ফোন করবে এক্ষুনি? এই তো রাত 1টা পর্যন্ত কথা বলেই ঘুমালো দুজনে। এখন ঘুমাচ্ছে নিশ্চয়ই, আর রনিতকে বললে হাসাহাসি করবে নিশ্চয়ই। করুক। ফোন নিয়ে রনিতের নাম্বার ডায়াল করলো সে। কিছুক্ষণ পরে ঘুম জড়ানো চোখে ফোন ধরে রনিত বলল, কি হলো এত ভোরে ফোন? আজ সূর্যি মামা কোন দিকে উঠেছে? রাই খুব সংকোচের সাথে বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। রনিত অবাক হয়ে বলল, এই ভোরে ঘুম ভেঙে মনে হলো? রাই এবারে জিজ্ঞেস করলো, শোনো না, আচ্ছা এমন কিছু কি হতে পারে যে তুমি আমাকে বিয়ে করবে না ভাবছো মনের কোনো এক কোণে? এই অদ্ভুত কথা শুনে রনিত এবারে বিছানার উপরে সোজা হয়ে উঠে বসল। তারপর রসিকতা করে বলল, এই কি বলছো কি? সামনের সপ্তাহে বিয়ে আমাদের। তোমার অন্য কাউকে পছন্দ হয়ে গেল নাকি? সেই জন্য এ কথা জিজ্ঞেস করছো? রাইয়ের খুব রাগ হলো রনিতের রসিকতায়। অভিমান স্বরে বলল, আমি মরছি নিজের জ্বালায়। কেন, কি হয়েছে? এই তো কাল রাতে কত ভালোবাসার কথা বললে, হঠাৎ কি এমন জ্বালা হলো? ভোরবেলায় খুব বাজে স্বপ্ন দেখেছি। কয়েক মুহূর্ত চুপ করে রনিত মনে মনে হেসে উঠে গম্ভীর স্বরে বলল, তা কি স্বপ্ন দেখেছ শুনি? তুমি বিয়ে করতে এসেও চলে যাচ্ছিলে আমায় বিয়ে না করে। রনিত বুঝলো মেয়েটা কোনো কারণে খুব ভয় পেয়েছে, তাই এবারে খুব ভালোবাসার স্বরে বলল, দূর পাগলি, এটা কোনোদিন সম্ভব নয়। তুমি জানো না কতবার বলেছি তোমায়। রাই জ্ঞান, রাই ধ্যান, রাই চিন্তামণি। রাই ছাড়া আমি যেন মণিহারা ফণি। রাইয়ের মনটা হালকা হয়ে গিয়েছিল রনিতের কথায়। সত্যি সে এখন সৌভিকের কাছে কৃতজ্ঞ, কারণ সে ওকে ছেড়ে গিয়েছিল বলেই আজ রনিতকে পেয়েছে রাই, যে তার কষ্টগুলোকে নিমেষে দূর করে ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। তবুও বিয়ের দিন সকাল থেকে ভীষণ টেনশন হচ্ছিল রাইয়ের। ঠিক দোতলার ঘরেই তার সাজার ঘর হলো। যথাসময়ে রনিত এলো। রাই চাইছিল স্বপ্নটা যেন সত্যি না হয়, তাই বর এসেছে শুনেও সবাই বর দেখতে ছুটলেও সে নিজের মনের আনন্দ আবেগকে অনেক কষ্টে সামলে রেখেছিল। রনিতকে ফোনও করেনি। ঝুল বারান্দা দিয়ে উঁকি মারেনি সে স্বপ্নটার মতো। না না, শুভদৃষ্টির আগে সে রনিতকে দেখতে চায় না। স্বপ্নটাকে সত্যি হতে দেবে না সে কিছুতেই। আস্তে আস্তে বউ সাজে তৈরি হয়ে গেল সে, শুধু ফুলের সাজ বাকি। ভীষণ ভয় করতে লাগলো রাইয়ের। হ্যাঁ, ঠিক এই সময়ই তো। প্রতি মুহূর্ত সে কান খাড়া করে আছে যেন, কোথাও কি কারোর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
বারবার সাজানোর মেয়েটাকে জিজ্ঞেস করছে, তুমি কি কোনো গণ্ডগোলের আওয়াজ পাচ্ছ? মেয়েটা অবাক হয়ে বলল, কই না তো। কিন্তু রায়ের মন বলছে কিছু একটা ঘটবেই। আর প্রায় সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সত্যিই একটা হট্টগোল আর এক মহিলার কান্নার শব্দে রায়ের অন্তঃস্থল পর্যন্ত চমকে গেল। স্বপ্নের মতো ঝুল বারান্দায় ছুটে সে গেল না, সরাসরি দুধ দাঁড় করে সিঁটি দিয়ে নামতে থাকলো সে। কিছুতেই স্বপ্নকে সত্যি হতে দেবে না আজ। নিচে নেমেই দেখল রনিত ব্যস্ত হয়ে ফোন কানে নিয়ে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে, ঠিক সেই স্বপ্নের মতো। না না, কিছুতেই চলে যেতে দেবে না রনিতকে। তাই রনিত গাড়ির কাছে যাবার আগেই জোরে রনিতের নাম ধরে চিৎকার করে উঠল রাই। প্রচণ্ড মানসিক দুশ্চিন্তায় আর চাপে মুহূর্তে জ্ঞান হারালো সে। দ্বিতীয়বার তার ভালোবাসাকে হারাতে চায় না কিছুতেই। সবাই এসে তাকে ধরাধরি করে বিছানায় শোয়ালো, চোখে মুখে জল ছেটালো তার। উপস্থিত কেউ বুঝতে পারল না কিছু। অবাক হয়ে গেল সবাই। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? এইভাবে দোতলা থেকে এসে দৌড়ে বরের পিছনে ছুটছিল কেন? আসলে একজন বরযাত্রী, রনিতের ফ্ল্যাটতুতো পিসেমশাই, বিয়েবাড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পারার জন্য তাকে বরের নিয়ে আসা গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভারকে ফোন করতে করতে দৌড়ে গিয়েছিল রনিত বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। সমস্ত ব্যবস্থা করে ফিরে এসে রাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সেও। অবাক হয়ে গেল রনিত। কিন্তু পর মুহূর্তে বুঝতে পারল সে, এই এক সপ্তাহ ধরে রাই তার ভোরের স্বপ্নকে নিয়ে যে কি সাংঘাতিক আতঙ্কে ছিল সেটা ওর কথাবার্তায় উপলব্ধি করেছিল রনিত। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরে রনিতকে দেখে স্থান কাল ভুলে জড়িয়ে ধরল রাই। দুঃস্বপ্ন কাটাতে পারার আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল তার। রনিত ফিসফিস করে রাইয়ের কানের কাছে মুখ এনে হাসি মুখে বলেছিল, এবার থেকে পুরো স্বপ্ন দেখবে, বুঝলে? বড়রা সরে গেলেন। উপস্থিত বাকি সবাই মুচকি হেসে রসিকতা করতে লাগলো। মৌটুসি দুজনের কাছে এসে বলল, আরে বিয়েটা তো হতে দে, শুভদৃষ্টি কি এখানেই সেরে নিবি দুজনে? মুহূর্তে ব্যাপারটা বুঝে লজ্জায় লাল হয়ে গিয়েছিল রাই। রনি তো মুচকি হেসে খুব ভালোবাসার দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে আলতো করে বলেছিল, পাগলি।